হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি গোলাপ জামুনের এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তো তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই মেপে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি 1/2 চা চামচ দিলাম। আপনারা কিন্তু বেকিং সোডা দিতে যাবেন না, বেকিং পাউডারই এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখন সমস্ত উপকরণগুলোকে একটু হাতের সাহায্যে এভাবে ময়ান দিয়ে নিচ্ছি। আজকে আমার চ্যানেলের প্রথম রেসিপি, আশা করছি সবাই আমার পাশেই থাকবেন। এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করছি আমি। এটা নর্মাল তাপমাত্রার দুধ। এখানে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু গোলাপ জামুনটা পারফেক্ট হবে না। এই যে দেখুন, এই অবস্থায় এটাকে গোলাপ জামুনের শেপ দিয়ে দিতে হবে। আমি 2 হাতের তালুতে এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন। আমি এভাবে গোল করে সবকটা গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। তো দেখতেই পেলেন 1.5 কাপ গুঁড়ো দুধে কতগুলো গোলাপ জামুন হয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এই তেলে আমি গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে লো হিটে ভাজতে হবে। চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। দেখুন, আস্তে আস্তে এর বুদবুদ ওঠা শুরু করেছে। এই যে আস্তে আস্তে এই গোলাপ জামুনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে এক পাশটা অনেকটা রং চলে আসবে আর এক পাশটা সাদাই থেকে যাবে। এভাবে নেড়েচেড়ে এর কালারটা নিয়ে আসতে হবে। আপনারা যদি আমার চ্যানেলের এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পারছেন আমার গোলাপ জামুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবেই নাড়তে চাড়তে আমি কাঙ্ক্ষিত কালারে নিয়ে আসব। এই যে দেখুন, আমি সবগুলো গোলাপ জামুন এইরকম কালার করে নামিয়ে নিয়েছি। আপনারা যদি চান এর চেয়ে কম বা বেশি কালার করতে পারেন, তবে আমি এরকমই নামিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, তার সাথে দিয়ে দেব 2 কাপ পানি। এই শিরাটা কিন্তু একটু পাতলাই হবে, ঘন করা যাবে না। ঘন করলে কিন্তু গোলাপ জামুনের ভেতরে রসটা যাবে না। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিলাম, তাহলে এর সুগন্ধটা মিষ্টির এই রসের সাথে চলে আসবে। তো দেখতে পারছেন আমার পানিটা কিন্তু ফুল বয়েল হয়ে এসেছে। এখন অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে মিষ্টির রসটা একদমই জমাট বাঁধবে না, এরকমই নরমালি থাকবে। তো এই যে লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে আমি এখন চুলাটা অফ করে দিব। মিষ্টির রসটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন সেই মিষ্টিগুলো এখন দিয়ে দেব। সবগুলো গোলাপ জামুন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। এমনভাবে মিষ্টিগুলো দিতে হবে যাতে সবকটার গায়ে নিচের রসটা লেগে যায়। তো এভাবে ঢাকনা দিয়ে আমি সারা রাত রেখে দিচ্ছি। ফিরে আসছি পরের দিন সকালে। এই যে দেখুন, আমার মিষ্টির রসটা অনেকটা কমে গেছে, কারণ মিষ্টির মধ্যে অনেকটা রস ঢুকে গেছে। তো এখন মিষ্টি কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা কেটে দেখিয়ে দেব। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আপনারা বাসায় ট্রাই করেন, তাহলেও কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে দেখুন, মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।